আমাদের শৈশবটা কতই না সুন্দর ছিল। মধুময় সেই শৈশবের স্মৃতি কখনো ভোলা যায় না। শৈশবের স্মৃতিকে এখনও বারবার মনের মণিকোঠায় নাড়া দিয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালে নাস্তা তৈরি থেকে। আজ একটু পরোটা তৈরি করে নেব। পরোটার খামি তো সবাই দিতে পারেন, ময়ান দিয়ে যেভাবে খামি দিয়ে রাখতে হয় সেইভাবে খামি দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছি। তারপরে ফিরে আসলাম, এসে আবার সুন্দরভাবে আর একটু মানে সেই ডোটা আর একটু চটকে নরম করে নিয়ে এখন লেচি কেটে নেব। এটা আমি সমানভাবে লেচি কাটার জন্য দেখুন আমি কি প্রসেস অবলম্বন করেছি। আপনারা যদি আমার মতন এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে প্রত্যেকটা লেচি এক সমান হবে। এই দেখুন আমি পুরো খামিরটা 2 ভাগে ভাগ করে নিয়েছি, তারপর এবার 2 ভাগ থেকে 4 ভাগ করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা এইভাবে প্রসেসটা ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের লেচিগুলো সব প্রায় এক সমান হয়েই যাবে। তা যাই হোক ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক দামি। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। তাই আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই দেখুন আমি কিভাবে ওই যে পরোটার যে লেচিটা কিভাবে আমি গোল করে নিচ্ছি। এইভাবে অনবরত সাইডে তুলে মধ্যিখানে যদি এইভাবে দিয়ে দেওয়া যায়, আঙ্গুল দিয়ে মধ্যিখানের এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে এই লেচিটা তৈরি করতে আমাদের অত্যন্ত সহজ হয়ে যাবে আর একদম কষ্টই হবে না। আর কোনো দেখেন একদম কত স্মুথলি হয়ে গেছে, আর কোনো দাগও থাকবে না। এই দেখুন আমি চারিটাই গোল করে নিলাম। এবার আমি প্রথম স্টেপে এটা তো পরোটা 2 ভাবে বেলতে হয়, প্রথমে একবার বেলে নিতে হয়, তারপরে তো আবারও বেলতে হয়। তাই এই যে প্রথমটা আমি 4টায় আমি লেচি কেটে সুন্দরভাবে নিয়ে এখন এইগুলো সেই ডোগুলো এখন সুন্দরভাবে আমি এখন একটু আটা মাখিয়ে বেলে নেব, কারণ যদি আটা না দেই তাহলে আমি এটা বেলতে পারবো না। আর এই তো পরোটার যে খামিরটা দেওয়ার পরে এটা বেলা কিন্তু খুবই কষ্টের ব্যাপার, কারণ এটা মোটো লম্বা হতে চায় না, সেটা আমাকে দেখলেই বুঝতে পারতেছেন। লম্বাই হতে চায় না, আমি যতই বড় করতে চাই আবারও যেন ছোটো হয়ে আসে। জানি না কারা এই প্রবলেমে পড়েন যে পরোটা তৈরি করতে গেলে বড় করার পরে ছোটো হয়ে আসে। এটা খুব কষ্টের ব্যাপার, অনেক ধৈর্য সহকারে করতে হয়। তারপরে এই যে নিয়ে নিলাম রান্নার তেল, সেটা একটু দিয়ে দিলাম সমস্ত রুটির একটা পিঠে দিয়ে সমস্ত জায়গায় চামচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এই প্রসেসে আমি ভাজ দেব। জানি অনেকেই আছেন আমার থেকেও ভালো পরোটা তৈরি করতে পারেন, যেহেতু আমার ডেলি ব্লগ আমি কী তৈরি করি, কী কাজকাম করি, কী রান্নাবান্না করি, দৈনন্দিন জীবনের কাজকামগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। তাই আমি যেভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের হেল্প হয় তাহলে আপনারা এভাবে তৈরি করতে পারেন। আর আমি জানি আমার এই প্রসেসটা দেখলে যারা মোটেও না পারেন পরোটা তৈরি করতে, ইনশাল্লাহ তারাও পারবেন। এই যে একটা কিন্তু আমি অলরেডি তৈরি করে সাইডে রেখে দিয়ে এই যে আবার আরেকটা লেচি নিয়ে সেটাও প্রথম স্টেপ বেলা শুরু করেছি। প্রথম স্টেপে অবশ্যই এই যে আটা দিয়ে বেলতে হবে। আমি প্রথমটা যদি আপনাদের স্কিপ হয়ে যায় আপনারা দ্বিতীয়টা দেখলে অবশ্যই পারবেন। তাই এই যে দ্বিতীয় স্টেপও দ্বিতীয়টা দেখাতে চলে আসলাম। একই প্রসেসে আমি এটাও তেল দিয়ে নেব। তেল দিয়ে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব, নিয়ে এটাও আবার ওই সেম প্রসেসে ভাঁজ দিয়ে আবার একটা ডোর মতো করে রাখবো, কারণ এইভাবে করে রাখলে পরোটাটা সুন্দর হয়। তাই আমি ওইভাবেই করে রাখবো। এই দেখুন প্রথমটা যদি কেউ স্কিপ করে ফেলেন তাহলে এটা দেখলে অবশ্যই আপনারা পারবেন। সেই জন্য আমি পুরো আমার পরোটার আইটেমটা আমি সবটাই দুইটা করে দেখিয়েছি। একটা স্কিপ হয়ে গেলে ইনশাল্লাহ আরেকটা করতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এই দেখুন চারিটা আমার হয়ে গেছে, এখন আমি রেখে দিলাম। এখন এইবারে এইগুলো ফাইনালভাবে বেলতে হবে। এটাও আমি আটা দিয়ে বেলবো, কারণ আটা ছাড়া এটা বেলা অসম্ভব।
অনেকেই মনে হয় তেল দিয়ে করেন, কিন্তু আমি তেল দিয়ে করতে পারি না, কারণ এটা যত বড় করে বেলি ওই যে বললাম রাবার মতো হয়ে যায়, ময়ান দিয়ে করা তো যতই বড় করি আবারও ওর জন্য আমার এক জায়গায় চলে আসে। পরোটা তৈরি করতে গেলে আমি এই প্রবলেমটা ফেস করি, জানি না কারা কারা ফেস করেন। যদি যারা যারা ফেস করেন অবশ্যই একটু লিখতে পারেন, তাহলে আমি একটু সান্ত্বনা পাবো যে আপনারা এই সেম করতে পারেন। এই দেখুন আমি 4 কোনা পরোটা করেছি, তা 4 কোনা পরোটা করেছি। এই দেখুন কত সুন্দরভাবে একদম বেলে নিয়ে কত সুন্দরভাবে করে নিলাম। একটা আমার করা শেষ, এখন দ্বিতীয় নাম্বারটাও আমি করব। এই দেখুন এই আরেকটাও আমি আটা দিয়ে নিলাম, আটা দিয়ে এটাও আমি সুন্দরভাবে বেলে নেব ওই সেম প্রসেসে। ওই বললাম না আমি পুরো মানে আমার পরোটার আইটেমটা আমি সব দুইটা করে দেখেছি। একটা যদি ইনকেস আপনাদের মিস হয়ে যায়, দ্বিতীয়টা দেখলে অবশ্যই পারবেন। ভিউয়ার্স আমি আপনাদের কাছে একটু সরি যে বাইরের একটু সাউন্ড হচ্ছে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক এই দেখুন আমার দ্বিতীয় নাম্বার পরোটাও তৈরি করা শেষ, সেমভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব একদম ভাজায়। আমি তেল দিয়েই ভাজবো, কারণ তেল দিয়ে না ভাজলে এটা আমার কাছে যেন ভালো লাগে না, তাই আমি প্রচুর পরিমাণে তেল দেই। অনেকে বলবেন যে এটা স্বাস্থ্যের জন্য মানে ভালো না, তারপরে কি বলবো, এটা আমার কাছে যেন একটু তেল দিয়ে না করলে ভালো লাগে না, তাই তেল দিয়ে তেলের উপরে আমি এই পরোটাটা ছেড়ে দিলাম। দেখুন ভিউয়ার্স আমার এই পরোটাটা আস্তে আস্তে সব ফুলে উঠছে কত সুন্দরভাবে। এখন এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেবো। আর পরোটাটা যাতে মানে না হয়, এই দেখুন আমি পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দেবো। আমি ঘুরিয়ে মানে এইভাবে অনবরত ঘোরাবো আর করতে থাকবো। যেহেতু আমি কাঠের চুলায় করি, কাঠের চুলায় জাল নিয়ন্ত্রণ করা একটু কষ্টসাধ্য ব্যাপার, তাই একটু সতর্কতার সাথে ঘুরিয়ে উল্টিয়ে অনেক সুন্দরভাবে মচমচি করে ভেজে নিতে হবে। তা ভিউয়ার্স অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, শুধুমাত্র আপনাদের একটু সাপোর্ট পাওয়ার আশায়। প্লিজ আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আপনাদের মূল্যবান যে মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার বন্ধু এর সাথে থেকে যেতে পারেন, এটাই রিকোয়েস্ট আপনাদের। আর যদি ভালো লাগে আপনাদের একটু শেয়ার করে আমার চ্যানেলটা একটু গ্রো করিয়ে দিতে পারেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে আমার অনেক বড় একটা ড্রিম আছে, যেটা পূরণ হবে আল্লাহর রহমতে আর আপনাদের ইচ্ছায়। কারণ আপনাদের সাপোর্ট আর আপনাদের সহযোগিতা পেলেই আর আল্লাহর রহমতে আমি এটা মানে আমার যে ড্রিম সেটা আমি পূরণ করতে পারবো। এই দেখুন বেশ আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার পরোটা ভাজা প্রায় অলরেডি ডান, একদম মুসমুসি করে ভেজে নিলাম। একটু পরে এটা খাওয়া হবে। বলুন তো ভিউয়ার্স আমার পরোটাগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো পরামর্শ থাকে আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারবেন, একদমই ভুল করবেন না। এই দেখুন পরোটাগুলো তৈরি করে আমি এখন এই যে হটপটের ভিতরে রেখে দিলাম, একটু পরেই খাওয়া দাওয়া হবে। তা এটা সকালের জন্য হয়ে গেল, আর বাকি কিছু আর দেখাতে পারলাম না। তারপরে এই যে দুপুরে বাজার থেকে আবারও শুরু করছি, দুপুরের জন্য নিয়ে আসলো এই মাছ। এগুলোকে আমরা মৃগেল মাছ বলি কিংবা রুই মাছ বলি, আপনারা কি বলেন তা তো জানি না। ওই যে শৈশবের কথা বললাম না প্রথমে, শৈশবের খেলার কথা আমার সবসময় মনে পড়ে, কাজের ফাঁকে এইভাবে একটু খেলা করে নেই, যেমন মাছটা নিয়ে খেলা করছি। জানি না আপনাদের কেমন লাগে, তারপরও আমি যে কোনো কিছু নিয়ে একটু খেলা মন চলে আসে, তখনই আমি এইভাবে করে নিই। যাই হোক মাছগুলো এখন কাটা বাছা করতে হবে, তারপর রান্না চলে যেতে হবে। এই যে মাছগুলো কাটা বাছা করে অলরেডি ভাজার জন্য চলে এসেছি, ম্যারিনেট করা ছিল, এখন ভাজার জন্য চলে আসলাম। তারপরে এই যে এগুলো ক্ষেতের টাটকা শাক, এই শাকগুলো কে চেনেন আর কে এগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। এই শাকগুলো কেউ চিনতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। আর এই যে শাকের সাথে দেওয়া হবে আলু, সেই আলুগুলো কুচিয়ে নিলাম। এখন এইগুলো আমি ধুতে নিয়ে আসছি, এখন ধুয়ে নেব। এই দেখুন সেগুলো মানে সেই শাকটা চড়াইও দিয়েছে অলরেডি, এখন সে সিদ্ধ করতে হয় সেটা করে নিলাম। তারপর তেলের পরে যেটা দিতে হয় সেটা স্কিপ হয়ে গেছে। তারপরেও কি এই যে ফাইনাল লুক দেখিয়ে দিলাম। বলুন তো ভিউয়ার্স শাকভাজিটা কেমন হয়েছে, আর এই শাক কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তারপরে আর হচ্ছে এই যে এটা লাউ, সেই লাউটা দেখুন কেমন লাউ, এমন লাউ কি কেউ কখনো দেখেছেন? যাই হোক এটা এখন কাটার জন্য চলে যায়। এই যে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে ছোট করে কেটে নিয়েছি যাতে গলতে অসুবিধা না হয়। তারপরে চলে আসলাম এই যে রান্নায়, এই যে রান্না মশলা কষিয়ে লাউটা এখন এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এখন লাউটা মশলার সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। আমরা তো সবসময় মানে তরকারি কষিয়েই রান্না করি, অনেকে আবার ঝোলে দিয়ে, অনেকে কাঁচা মাখিয়েও রান্না করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করে।
আর আমরা যেভাবে করি সেভাবে দেখিয়ে দিলাম। এই যে মশলার সাথে সুন্দরভাবে সব মিক্সড করা হয়ে গেছে। এখন এবার একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দেবো। তারপর এই যে ফিরে আসলাম আবার, এই যে প্রায় হয়ে গেছে। ওই যে একটু আগে বললাম না যে কাঠের চুলায় জাল নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই দেখুন কি জ্বলা, মানে একদম মানে ফুল জ্বলছে, কোনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যাই হোক, এই পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো মানে একবারে দিয়ে এখন খুন্তি দিয়ে সুন্দর করে সাইডে সাইডে ছড়িয়ে দিয়ে এখন আর একটু ঢেকে জাল দিতে হবে 5 মিনিটের মতো। দিলেই আমার পুরো রান্নাটা শেষ হয়ে যাবে। এই যে চলে আসলাম 5 মিনিট পরে, এই দেখুন রান্নাটা প্রায় অলরেডি ডান। তা ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই পরোটার আইটেম রান্না বান্না পুরোটাই? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থেকে যেতে পারেন। আর কি বলবো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই যে আরেকটা আইটেম, সেটা হচ্ছে কেওড়া, এটা হয়ে গেছে। আর সাথে থাকতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।